সবুজ শ্যামল এক শান্ত গ্রাম, চারদিকে ধানের ক্ষেত আর পাখির কিচিরমিচির ডাক। এই গ্রামের এক প্রান্তে জীবন পরিবার আর অন্য প্রান্তে কিম পরিবার। জীবন পরিবারের বড় ছেলে জীবন জাংকুক, বয়স 30, আর ছোট ছেলে মিন সুগা, বয়স 27। তাদের বাবা আরএম আর মা জিন মিলে ছেলেদের নিয়ে একটা বিশাল মুরগির খামার চালান। তবে খামারের মূল দায়িত্ব জাংকুকের কাঁধেই। জাংকুক প্রচন্ড গম্ভীর, রাগী আর একা থাকতে পছন্দ করা এক পুরুষ। পুরো গ্রামে তার রাগের একটা আলাদা দাপট আছে। সে গ্রামের আর 10টা ছেলের মতো নয়, তার একটা নিজস্ব স্টাইল আছে। সে সব সময় ধবধবে সাদা রঙের লুঙ্গি আর সাদা টি শার্ট পরে খামারে ঘুরে বেড়ায়। গায়ের ফর্সা রঙের সাথে এই সাদা লুঙ্গি আর টি শার্ট তাকিয়ে দেখতে যেমন সুঠাম লাগে, তেমনি তার গম্ভীর চোখ দুটো সবাইকে তটস্থ করে রাখে। বিয়ে শাদীর প্রতি তার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, কিন্তু তার পুরো উল্টো হলো ছোট ভাই সুগা। সুগা দিন রাত শুধু একটাই কথাই জপে বেড়ায়, সে বিয়ে করবে। তার চাই একটা সুন্দর বউ, আর মনে মনে সে কিম পরিবারের ছোট মেয়ে জিমিনকে পছন্দ করে। আজ সকাল থেকে সুগা খামারের কাজে মন না দিয়ে জাংকুকের পেছন পেছন ঘুরছে। জাংকুক তখন সাদা লুঙ্গিটা একটু কুচিয়ে কোমরে গুজে খামারের খাতাপত্র দেখছিল। ভাইয়া, ও ভাইয়া, একটা কথা শুনুন না প্লিজ। জাংকুক গম্ভীর মুখে খাতা থেকে চোখ না সরিয়ে বলে, কাজ বাদ দিয়ে সকাল সকাল কেন প্যান প্যান করছিস সুগা? মুরগিগুলোকে ঠিকমতো খাবার দিয়েছিস? ধুর, তোমার শুধু মুরগি আর মুরগি। আমি নিজের জীবনের এত বড় একটা কথা বলতে এসেছি, আর তুমি মুরগির খোঁজ নিচ্ছ? ভাইয়া, আমার বয়স 27 হয়ে গেল, এবার তো আমার বিয়েটা দাও। আমার আর একলা থাকতে ভালো লাগে না। জাংকুক একদম ঠান্ডা চোখে সুগার দিকে তাকায়, তারপর বলে, বিয়ে করার এত শখ, নিজের পায়ে দাঁড়িয়েছিস? খামারের অর্ধেক কাজ তো আমি একাই করি। যা গিয়ে দিনগুলো গুনে রাখ, বিয়ের কথা আর মুখে আনবি না বলে দিলাম। সুগা মুখ ফুলিয়ে ওখান থেকে চলে গেল, কিন্তু সে দম্বার পাত্র নয়। সে সোজা চলে গেল মা জিন আর বাবা আরএমের কাছে। গিয়ে একদম হাত পা ছড়িয়ে কান্নার ভান শুরু করে দিল। মা, ও মা, তোমার বড় ছেলে তো একটা জল্লাদ। ও নিজে বিয়ে করবে না আর আমাকেও করতে দেবে না। আমি বলে দিলাম, তোমরা যদি কিম বাড়িতে আমার বিয়ের কথা নিয়ে না যাও, আমি এই খামারে সব মুরগি খাঁচা থেকে ছেড়ে দেব। জিন বেগম হেসে বললেন, ওরে আমার পাগল ছেলে রে, শান্ত হ। আরএম, শুনছো, ছেলের তো আর বিয়ের দর সইছে না। তা সুগা, তুই কি কাউকে পছন্দ করিস? সুগা মাথা চুলকিয়ে বলে, ওই যে আমাদের গ্রামের জেহুব চাচার মুদির দোকান আছে না, ওনার ছোট মেয়ে জিমিনকে আমার খুব পছন্দ মা। জেহুব তো খুব ভালো মানুষ, ওর মুদির দোকানটা বেশ ভালোই চলে। ঠিক আছে, আজ বিকেলে আমরা সবাই মিলে ওগো বাড়িতে যাব, জানগুকেও সাথে নিয়ে যাব। বিকেলে নরমানে কিম পরিবারের মুদি দোকানে জেহুব আর তার স্ত্রী আয়ু বসেছিলেন। তখনই তাদের দুই মেয়ে দোকানে চা নিয়ে আসে। বড় মেয়ে কিম তেহিয়াং ওরফে তে, তার বয়স 22, আর ছোট মেয়ের বয়স 19। তে গ্রামের অন্য মেয়েদের চেয়ে একদম আলাদা, পুরো খাঁটি গ্রামীণ রূপসী। সে সবসময় সুতি শাড়ি পরে থাকে। আজকেও তার পরনে একটা মিষ্টি রঙের শাড়ি, যা তার ফর্সা শরীরে জড়িয়ে আছে পরম মায়ায়। তার লম্বা কালো চুলগুলো সবসময় সুন্দর করে বেনি করা থাকে, আর সেই বেনির উপর জড়ানো থাকে ধবধবে সাদা তাজা বেলি ফুলের গজরা। তের হাতের সাথে সাথে এই গজরার মিষ্টি সুবাস চারদিকের বাতাসকে মাতাল করে দিচ্ছিল। ঠিক এমন সময় আরএম জিন সুগাকে নিয়ে জেহুবের দোকানে এসে হাজির হলেন। তবে সবার পেছনে গম্ভীর মুখে নিজের চেনা সেই সাদা লুঙ্গি আর সাদা টি শার্ট পরে হেঁটে আসছিল জাংকুক। আরে আরএম ভাই আর জিন ভাবি, আপনারা হঠাৎ এই গরিবের দোকানে? আচ্ছা, আসুন আসুন, এখানে বসুন। জেহুব ভাই, একটা বিশেষ দরকার এসেছি। আসলে সরাসরি বলি, তোমার ছোট মেয়ে জিমিন, এর জন্য আমার ছোট ছেলে সুগার বিয়ে প্রস্তাব নিয়ে এসেছি। আশা করছি তোমার দ্বিমত হবে না। এই কথা শুনতে জিমিন লজ্জায় লাল হয়ে ভেতরের ঘরে ঢুকে গেল। তাদের ঘরের পাশে দোকান, আর সুগাকে একগাল হেসে জিমিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এটা তো খুব আনন্দের কথা। আপনারা একটু বসুন, আমি ভেতর থেকে মিষ্টি আর নাস্তা নিয়ে আসি। তুই এখানে দাঁড়া মা।
তে বাধ্য মেয়ের মতো একপাশে হাত জোর করে দাঁড়িয়ে রইল। সে মাথা নিচু করেছিল, যার ফলে তার চুলে সাদা গজরাটা স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠিক তখনই জাংকুকের নজর গেল তের ওপর। তের শাড়ির আঁচলটা বাতাসে হালকা উড়ছিল, আর তার চুলের সাদা গজরার তীব্র সুবাস সরাসরি গিয়ে লাগলো জাংকুকের নাকে। তের টানা টানা চোখ, শাড়ির ওই মায়াবী রূপ আর চুলের সাদা ফুলের সাজ দেখে জাংকুকের বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হয়ে গেল। সে মানুষটা 30 বছর ধরে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি। সে আজ এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রইল। সুগা তখন কথা বলা শুরু করলো। জিহুদ চাচা, আয়ো চাচি, আমি জিমিনকে রানী করে রাখবো। খামারে সব ভালো ভালো ডিম ওকে রোজ খাওয়াবো। আপনারা প্লিজ না করবেন না। সুগার এই কথা শুনে তে নিজেকে সামলাতে পারলো না। সে নিজের শাড়ির আঁচলটা মুখে চেপে ধরে ফিক করে হেসে ফেললো। তেরি হাসির শব্দ আর ঠোঁটের কোণে টোল পড়া দেখে জাংকুকের যেন পুরো কুপকাত। জাংকুক নিজের সব গম্ভীরতা ভুলে লুকিয়ে লুকিয়ে তের মুখের প্রতিটি অভিব্যক্তি দেখতে লাগলো। তার ভেতরে সেই রাগী রূপটা যেন তার শাড়ি আর সাদা গজরার সুবাসের কাছে নিমিশেই হেরে গেল। জাংকুক মনে মনে বলল, এই মেয়েটা কে? শাড়িতে একে এত মায়াবী কেন লাগছে? আর ওর চুলের এই সাদা ফুলের গন্ধ আমার মাথা পুরো পাগল করে দিচ্ছে। যেও জাংকুকের দিকে তাকিয়ে বলেন, তো জাংকুক বাবা, তুমি তো বড়, তোমার কি বিয়ের কোনো ইচ্ছে নেই? জাংকুক হঠাৎ সবার সামনে অপ্রস্তুত হয়ে গেল। সে তের দিক থেকে চোখ সরিয়ে আবার নিজের টি শার্ট একটু টেনে গম্ভীরভাবে ফিরিয়ে এনে বলল, না চাচা, আমার এসবের প্রতি কোনো আগ্রহ নেই। আমি খামার নিয়ে ভালো আছি। তে তখন কৌতূহল নিয়ে জাংকুকের দিকে তাকালো। মনে মনে ভাবলো, মানুষটা সাদা লুঙ্গি আর টি শার্টে দেখতে এত সুন্দর, এত রাগ আর গম্ভীরতা কেন মুখে? দুই পরিবারের কথাবার্তা পাকা হয়ে গেল। আগামী মাসে সুগা আর জিমিনের বিয়ে। সুগা তো খুশিতে ওখানেই নাচা শুরু করে দিল। কিন্তু জাংকুকের তে সেই শাড়ি পরা রূপ আর চুলে সাদা গজার সুবাসের কথাই ভাবছিল। একই গ্রামে থাকলেও তারা আগে কখনো নিজেদেরকে দেখেনি। এর মধ্যে এই গল্পের প্রথম পার্টি শেষ হয়ে যায়। এই গল্পের মোট প্রায় 8 থেকে 9টি পার্ট হবে। আমি আশা করছি পুরো পার্ট জুড়ে তোমরা আমার সাথেই থাকবে। আর হ্যাঁ, দ্বিতীয় পার্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর যদি ভিডিওটি একটু পরিমাণে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবে। তো আজকের জন্য বিদায়।